তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই তো এখন আমরা ইফতারি করে আসলাম। দেখো ঘর বাড়ি কী অবস্থা। তো এখন আমি রান্না বাড়া করবো রাত্রের জন্য, তো আমার সাথেই থাকো। তো এখন রাত্রের জন্য রান্না করব। কি হয়েছে? তো এই মাছগুলো এখন কুটে নিব রান্না করার জন্য। জামা কাপড় ভিজাই লাইছে, ঠান্ডা লাগবো নি। আচিম খাইতেছো? জামা কাপড় ভিজে গেতেছ? তুমি একা একা ছাদে যাও কে? হ্যাঁ, একা একা ছাদে যাও না। হ্যাঁ, তো রোজা আইসে পর বন্ধুরা, মাছ খাওয়া পড়ে না বেশি, আর ভালো লাগে না মাংস খাইতে। তো ওই জন্য আজকে এই নলা মাছগুলো বাইর করলাম রান্না করার জন্য। চাটনি রান্না করা হচ্ছে। এটা আবার একটু গুতাই দিবা, গইলা যাবো বাবা লাগবো। তো তোমরা কে কে পছন্দ করো টমাটোরের চাটনি? আর এই যে এখানে দেখো কি অবস্থা রান্না করার জন্য। চা খাবো দেখছো কি শয়তান, আমারও থেকে চা খেয়ে লাইতেছে। হ্যাঁ, আমারও থেকে চা খাইতেছে। এটা বলা না, আগে শাশুড়ি তারপর পোলার বউ। কয়দিন ধরে রোজা রাখি চা খাওয়া হয় না, তো খেয়ালে খাও। আর এই যে মাছগুলো কুইটা ধুইয়া পরিষ্কার করে রাখছি, এখন রান্না করব আলু দিয়ে ঝোল করে। যদি এই রোজা রাখতে যদি সবাই বেশি বেশি খেয়ালে তো বলাইতে খাইবো কি এর লাগা খাওয়ায়। বরকত বাড়ে, বরকত। তুমি জানো রোজার দিনে বরকত বাড়ে যে? রোজার দিনে কিন্তু বরকত বাড়ে, আল্লাহ বরকত বাড়াইয়া দেয়। শাশুড়ি মাছের যে গোল হলুদ। ও আচ্ছা, আরেকদিন করো আনামি। তো বেশি করকরা করো না আবার। না বলকরা তুমি এটা এই যে ফাতেমা রান্না বাড়া করতেছে ভুনান আজকে। লাগে চলবো। হ্যাঁ এটা ভুনান লাগে চলবো। হ্যাঁ। আর বেশি কাঁচা রাখলে ওইটা টেক টেক করে দেব। আলু দিয়ে রান্না করবা না, বেশি হালকা একটু ঝোল রাখো, কারণ ডাল নেই তো। তো বন্ধুরা, আমি এখন খেতে বইছি, আর তরকারিটা দিয়া ভাতটা মাখাই ফেলাইছি। সাদা ভাত দেখাইতে মনে নাই, আর আমি শুধু তরকারি খাই, কোনো সবজি মবজি খাই না, ভাজি ভুজি খাই না, আর একটু ডাইল হলে খাই। তো রোজার দিন তো আর এত কিছু লাগে না, অল্প দিয়ে একটা জিনিস হইলে হইয়া যায়, কারণ রোজার দিনে খাওয়া পড়ে না, ঘরে অনেক কিছুই ফালানি যায়, তাই কম কমে রান্না করা হয়। আর এই যে দেখো এখানে আমি 2টা জোড়া মাথা নিছি। এই মাছের মাথা আমার খুবই পছন্দ, ভালো লাগে খেতে। তো তোমাদের কার কার পছন্দ কমেন্টে জানায়ও। তো আমার সাথেই থাকো। বিসমিল্লাহ। মোবারক শুভ সকাল। তো সকাল উঠে আসলাম আমি, আজকে শুক্রবার। তো হাজব্যান্ডের জন্য আমি একটু শরবত ভিজাবো। এই যে দেখো এগুলা কি তোমরা চিনো? আমি তো চিনি না এগুলা কি শরবত বলে। তো এটা আমার হাজব্যান্ডে খায়, এই শরবতটা খুবই পছন্দ করে, এটা ইফতারি টাইমে খাইলো। তো এখন আমি ভিজায় রাখলাম। আর আমার কাছে এগুলো দিয়ে কোনো পছন্দই না, আমার কাছে শুধু ট্যাঙের শরবতটাই ভালো লাগে। তো এগুলো ভিজে মনে করো অনেকগুলো হয়ে যাবো গা ফুইলা। তো আমি এটার সাথে দিয়ে দিব আবার চিনি। এই তো এখন ভিজিয়ে রাখবো, এক ইফতারির টাইমে দিব, এগুলো ফুইলা ডবল হয়ে যাব। ইফতারিতে খাবারের জন্য আমার ছেলে দেখো কি করতেছে, সাসলিক বানাইবো। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। তো এদিকে মরিচের গুঁড়া দিছে, আর হইলো দিছে জানি কি সস, তারপর জানি কি ওইটা আদা রসুন বাটা, গরম মশলা ফাঁকি, আর হইলো ম্যাগি মশলা। তো এগুলা দিয়ে এখন ওই মাখায় নিব, মাখায় এটা ভাজবো, কতক্ষণ রাখবো মাইখা। তো হয়েছে দোয়া? হ্যাঁ হয়েছে। তো বন্ধুরা আমার সাথেই থাকো। তো এটা ভালো করে মাখে আধা ঘন্টা রাখবো, তারপর কাঠিতে বইরে একবারে রাখো, কাঠিতে একবারে বইরে। তো 4 পিস করে বইরা নিব।
ইফতারি আমাদের রয়েছে একটা, তো তোমাদের দেখাইলাম এই মাংস কাঠিতে পুরা ভাজবো। আর এটাও আজকে ভাইরাল ভাইরাল ডিম পেঁয়াজু। তো এটার মধ্যে কি কি দিছি তোমরা শুনো। পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, আর হলো আদা রসুন বাটা, এই মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ম্যাগি মশলা, আর এগুলা দিয়ে এখন আমি মাখাবো। মাখানোর পর ডিম দিয়ে ডিম পেঁয়াজু বানাবো। তো এটা হইলো ভাইরাল রেসিপি ডিম পেঁয়াজু। তো আমার সাথেই থাকো বন্ধুরা, কিভাবে বানাবো তোমরা দেখবা। এই যে এখানে আছে ডিমটা আমি কেটে নিছি। এই যে এভাবে তোমরা চাইলে লম্বা বা গোল যেভাবে কাটো, বা আলাম ভাজতে পারো, লম্বা করতে পারো, গোল করতে পারো, যেভাবে খুশি সেভাবে বানাইতে পারো। তো আমি এটা লম্বা চিকন চিকন করে নিছি। এই যে এভাবে ডিমটা ভিতরে দিয়ে নিছি। এই যে সব মাখা, তো এই যে ডালের ডিম বোড়া একটা আছে, আলুর ডিম চপ, এটা ডিম চপ না, এটা হচ্ছে ডিমের বোড়া। তো এইভাবে চাপ দিয়া সবগুলো একসাথে মাখায় নিতে হইব। তো যেভাবে আমি সবগুলা এরকম করে বানিয়ে নিব। আমি ডিম পেঁয়াজুটা ছেড়ে দিছি ভাজার জন্য। এভাবে বানায় খেলে অনেক মজা, ভালো লাগে। এই যে ডিম চপা হয়ে গেছে, এখন আমি এক এক করে সব উঠিয়ে নেব। এই যে ডিম পেঁয়াজুটা হয়ে গেছে, তো কিরকম হয়েছে কমেন্টে জানায়ও। আমার কাছে খুবই ভালো লাগতেছে। তোমরাও বইলো যে কেমন হয়েছে। এখন ইফতারির সময় হয়েছে, তো আজকে আমরা ইফতারিতে এটাই খাবো, ডিম পেঁয়াজু। আর ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর বেশি বেশি করে শেয়ার করে দিবা, লাইক করে দিবা। তো আমার পাশেই থাকবা। আর এই যে আরেকটা আছে দেখাইতেছি, এই যে। তো এটাও ভেজে নিলাম, এটাও ভাজা হয়ে গেছে। তো বাইরের খাবার আমরা পছন্দ করি না, কত রকম উদাম বাদাম কত কিছু থাকে। তো যা পারি আলহামদুলিল্লাহ সেটাই আমরা বাসায় তৈরি করে নেই। তো কেমন হয়েছে কমেন্টে জানাই। আর তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।